একেবারে বিদেশি কোম্পানির। দাম কত? দাম দাম তো 350 টাকা। তা তুমি 170 টাকা দিলেই হবে। কম দেবো কেন? কম না আজকে স্পেশাল অফার চলতেছে 50% ডিসকাউন্ট। কত কইলেন? 170। ডিসকাউন্ট চলতেছে তাই না? তুই ব্যবসার কি বুঝছ রে? কাস্টমারে যদি 10-20 টাকা ডিসকাউন্ট না দেই তাহলে কাস্টমার আইব আমার দোকানে? একদম ঠিক কইছো। আমি ব্যবসার কি বুঝো? আচ্ছা তুমি আমার একটা কথা কও, তুমি বিয়ে করো না কেন? আবার সে জ্ঞানা বেসাল, মানে এক রেডিও বাজতেই থাকে। আমি কইছি বিয়ে করুম না, যখন সময় বদন করুম না। আরে কখন করবা তুমি? তুমি তোমার নিজেরে দেখছো? তোমার 32 বছর চলতেছে। এই দেখো তোমার চুলের কি অবস্থা, চুল তো নাই হয়ে গেছে গা। মানুষের মাইয়া তো তোমার লগে বিয়ে দিব না। আরে করবো না, চিনাচিনি করিস তো যাই হন। ভাই তুমি সত্যি করে একটা কথা কও তো, তোমার কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে তুমি আমারে কও, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। লজ্জা পাওয়ার কিছু নাই তো ভাই, আমি তো তোমার ছোট ভাই। সাকিব তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। লজ্জা শরম কি শেষ তোর? তুই ভুলে যেতেছিস আমি তোর বড় ভাই। বিয়া যদি দেয়ও কামের কাম কিছু হইব না, আমার টেনশনও কমবো না। ঠিক আছে, দুজন এত করে কইতেছস, আব্বা মার তুই মিলা খোঁজ একটা মাইয়া। মাইয়া পছন্দ হলে বিয়া করবো। আচ্ছা কইতেছো ভাই তুমি বিয়া করবা? এই এক কথা তো আবার কইতে পারুম না। ঠিক আছে ভাই, তোমার কোনো চিন্তা করার দরকার নাই, আমি দেখতেছি। আবার কি 200 টাকা দিবা, পকেট খালি। 200 না 100 রাখ যা। ওটা আছে তো দাও না। এসে গেলাম। এই ভাই ও যন্ত্রণা, আমি দোকানে কিছুই রাখতে পারবো না। সুখবর আছে। তা কি সুখবর কও দেখি একটু শুনি। তুমি কইছিলে না আমগো লাইন ক্লিয়ার করতে, আমি কিন্তু আমগো লাইন ক্লিয়ার করে ফেলেছি। তাই নাকি? সাগর ভাই কি বিয়ে করতে রাজি হয়ে গেছে? না তো দ্রুত রাজি হয়ে যাব। হাসা কইতাছো? তা কেমনে কি করলা একটু কও না শুনি। আমি ভাইরা কইছি ভাইয়ার বিয়ের জন্য তাড়াতাড়ি দিয়া দেয়। ও এই কথা, এইটা আর নতুন কি? তা এই কথা কইতে এখানে আইছো? না হইছে কি, গতকাল সন্ধ্যায় ওই বন্ধু বান্ধবগুলোর লগে মজা কইরা সিগারেট 2টা টান দিছিলাম। এই কথা সকাল হইতে নইতে আব্বার কানে কে যেন দিয়ে দিছে। একদম ঠিক করছে। তা তোমার আব্বাই তোমারে কিছু কয় নাই? আব্বাই আমার পাইবো কই থেকে? আব্বাই তো স্কুলে আছিল, আমি মারলে কথা কই করতে বাইরে গেছি। ও আচ্ছা, তা কিছু খাইছো? খাইছিলাম কিন্তু আবার খিদা লাগছে, দোকানে যায় খাম। কি করে? নাও এখানে খাওয়ান আছে, খায়া নিও। তুমি তোমার টিফিন আমার দিয়ে দিয়েছো, তুমি খাইবে না? তুমি খাইলে আমার খাওয়া। আর শুনো, আর যদি তোমার সিগারেট খেতে দেখছি তাহলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে, রোদে দাঁড়ায় থাকো না, এখন বাড়ি যাও। আমিও গেলাম। ভাইয়া কি রে সাকিব আইছস? ভাইয়া তোমার লাগে কিছু কথা ছিল। কি কথা কও? তুমি তো কইছো আব্বা আম্মা আর আমারে তোমার বিয়ের ব্যাপারটা দেখতে, কিন্তু একটা কথা ছিল। কি কথা কও? ভাইয়া তুমি কি কাউরে পছন্দ করো? পছন্দ করলে আমারে কও, আমি আব্বারে কইয়া ওই মাইয়ার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাই। না রে, আমার তেমন কোনো পছন্দ নাই। ভাইয়া আমি তোমার ছোট ভাই দেখে তুমি লজ্জা পাও না? তুমি সত্যি করে কও, নাহলে তো ওই মেয়েটার বিয়ে হয়েছে অন্য জায়গায়, আর সারা জীবন তুমি এইভাবে কানবা। কস কি? আমার তেমন কোনো পছন্দ নাই। তাই ওই রহিম চাচার মায়ের আছে না চুমকি, ওর আমার একটু একটু ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, সত্যি কথাটা তাইলে কইছো, এই কারণেই তো আমি কই এত দামি ফেস ওয়াশটা তুমি 50% ডিসকাউন্টে দিয়ে দিছো। থাক বাদ দাও। আচ্ছা সুমকি আপা কি তোমার পছন্দ করে? এটা তো কইতে পারুম না রে।
কইতে পারি না মানে কি? হয়েছে কি, আমি তো কোনোদিন ওর মুখ ফিটে কিছু কই না, আবার ওরও কিছু জিজ্ঞাসা নেই। ওই যখনই সামনে আয়, আমার সব কিছু কেমন আওলাই যায়, লক্কায় জায়গা, কিছু কইতে পারি না। বুঝছি, তোমার দিয়ে কিছুই না, যা করার আমারই করার লাগবে। আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ দেখতেছি। ও কই যাস? আরে আইডি খায়া যা। তুমি এত রাইতে তুমি আমার জানালার সামনে দাঁড়ায় কি করতেছো? আব্বা আম্মা বাড়িতে আছে, দেখলে কিন্তু সমস্যা হয়ে যাইবে। আরে কিছুই না, আমি তো তোমার দেখতেছি আর ভাবতেছি। কি ভাবতেছো? ভাবতেছি একটা মাইয়া এত সুন্দর হয় কেন? হইছে হইছে, বাটি আনছো? একটা বাটি লইয়ে গেছি। দাও বাটি দাও। কি করতেছো? আচ্ছা, তোমার হাতে তো ফর্সা, হাতের মধ্যে কি ক্রিম মাখো নাকি? কিছু মাখি না, তোমার চোখ নষ্ট হয়ে গেছে। আমার চোখ একদমই নষ্ট হয়নি, আসলে তোমার হাতটা অনেক সুন্দর। আরে ছাড়ো তো, যাও কইতাছি। আচ্ছা, ঠিক আছে, বাড়ি দেখে রেখে গেলাম। হ্যাঁ, যাও। যাই তো ইচ্ছা করতেছে। গেলা তুমি, যাও। গেলাম। আচ্ছা, তুই কি শিওর চমকি আপাই হেন্দে আইব? হ দোস্ত, আমি শিওর। আচ্ছা দোস্ত, তোর যে চিঠি লিখতে কইছিলাম, তুই কি লিখছিস? ও বন্ধু, তো একটা সিরি লিখি নাই, সিরি লিখছি দুইটা। একটা দিমু আমার বাইরে আর আরেকটা দিমু আমি চমকি আপারে, বুঝছো? খেলা হবে মামা। দোস্ত, ওই দেখ শুনতে পাইছিস? আপা আসসালামু আলাইকুম। আরে সাকি, ওয়ালাইকুম আসসালাম। কি করো তোমার? জি ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপা, কিছু কবা? হ আপা কইতাম, এই সিরিটা আমার বড় ভাই আপনারা দিছে। চিঠি? জি আপা, সিরিটা দিছে। কইছে কি আপা, আমার ভাই তো মেলা বছর ধরে বিয়া করতেছে না, এরা এত বিয়া দিতে চাই, হ্যাঁ বিয়াই করে না। কিন্তু আমরা জানতে পারছি আপনার নাকি ভাই অনেক পছন্দ করে। কি না? জি, হ্যাঁ মনের কথা সবাই সিরির মধ্যে লিখে দিছে। আপনি একটু সময় করে দেখেন। হ্যাঁ আমি যাই। আরে এই সাকি, মায়া, এখন তোমার আহনের সময় হইছে। সে কখন থেকে আমি একলা একলা খাড়ায় আছি, তাই তো দেরি করলা কেন? আরে আসি অনেক দৌড়দৌড়ির মধ্যে। কি লয়া? বড় ভাইয়ের বিয়া লয়া। ভাইয়ার বিয়া ঠিক হইছে? কবে বিয়া? সবকিছু আগে আলাইছি, দ্রুতই বিয়া। দেহ সাকিব, যা করার তাড়াতাড়ি করো। আম্মা আমারে রাইতে কইছে, যারা আমারে দেখতে আইছিল হ্যাঁ নাকি আমারে পছন্দ হইছে। পছন্দ এত কোনো লাভ নাই, তোমার তো বিয়ার বয়স হয় নাই। আর শুনো, তোমার যদি জোর জবরদস্তি বিয়া দিতে চায় তাহলে কিন্তু সোজা বাল্য বিবাহের মামলা দিয়ে দিন। সাকিব, আমার কইলাম খুব ডর করতেছে। আরে তুমি তো চিন্তা করতেছো কে? আমি আছি তো, তুমি চিন্তা করো না। তুমি কিছু একটা করো প্লিজ। দেখো, আমি কইলাম তোমারে ছাড়া অন্য কাউরে বিয়া করবো না। তোমার অন্য কাউরে বিয়া করতে হইব না, তোমার বিয়া আমি করব। এবার খুশি? আসো। আর শুনো, আশেপাশে তো কেউ নাই, চলো প্রেম করি। সত্যি কেউ নাই। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? এই এটা কি? তুমি তলে তলে টেম্পু চালাও, আবার আমারে জিগাইতেছো এটা কি? এই একদম ফাইজলামি করবি না। তুই কি ভুলে যাস আমি তোর বড় ভাই? আমি জানি তুমি আমার বড় ভাই। আসার সময় চমকিয়া পায় আমার এই সিঁড়িটা দিছিল, আর দিয়া কইছে এই লও সিঁড়িটা তোমার বাইরে দিও। হাসা কইতেছস? আরে ভাই,
আমি কি কোনো সময় তোমার লগে মিথ্যা কথা কইছি? কিন্তু আসার সময় দেখছি চমকি আবার মনটা অনেক খারাপ। কেন কোন খারাপ ছিল কেন? যদিও কথাটা শুনে আমি বিশ্বাস করতে পারি নাই, কিন্তু মাইয়া মানুষের চোখের পানি তো আর অবিশ্বাস করা যায় না। কইছে নাকি এটা কো? চমকি আবার আমার কইছে তোমার বাইরে গিয়া কয়ো তোমার বাইরে ছাড়া আমি বাঁচুম না, মইরা যামু। এই আই যেন কোথায় নাইছস? বাইরে বাইরে থেকে যাইতাছি গা, আমার আবার দরকার পড়লে দামুনি ভাই। যা। প্রিয় সাগর, শুরুতেই তুমি আমার লাল গোলাপের শুভেচ্ছা নিলাম। আশা করি তুমি অনেক ভালো আছো। কি যে বলো না, তুমি চিঠি লেখছো, আমি ভালো থাকবো না? আমার মনে হয় তুমি অবাক হয়ে গেছো আমার এই কাছ থেকে চিঠি পেয়ে। অবাক মানে তুমি সাকিব রে না দিয়ে তুমি নিজে দিতা, আমি হার্ট অ্যাটাক করতাম। মায়া, তোমার না দেখলে আমার রাতে ঘুমই হয় না। কেমনে ঘুমাইব? তোমার ঘুমটা আমি কাইরা লইছি। কাইলে কি যে করছে এটা কি তুমি জানো? অত জায়গা লাভ নেই। প্রেম করতেছে, প্রেম করো। ওয়ালাইকুম আসসালাম। তুমি সাকিব না? জি চাচা। এত রাত্রে এখানে কি করো? ওইসে কি চাচা, আজকে সকালে মায়া আমার একটা কলম দিছিল, ওই কলমটাই লইতে আইছি। কলম? জি। ও কলম দাও তো দেখি। কলম কেমনে দেখবেন চাচা, কলম তো মায়ের কাছে, আর মায়া লেখা কলমের কালি শেষ করে লাইছে। আচ্ছা তুমি যাও। জি চাচা। এই দাঁড়াও। জি। হ্যালো, একটা কলম কিনে নিও। জি চাচা, আমি তাহলে যাই এখন। যাও। আসসালামু আলাইকুম। কি ব্যাপার? তোমার কোনো কাম কাজ নাই? এখানে আবার কি করতেছো? তুমি জানো না কে লেগে এখানে বসে রইছি? তোমার এক নজর দেখানোর লেগে। হইছে, ঢং বাদ দাও। আর হুনো, আজকাল থেকে তুমি আর রাইতে আমার জানালার সামনে আইবা না। কেন? আমি আমু না কেন? কেন আবার? কালকা তো অল্প লেগে আবার হাত থেকে বাচ্চা গেছো, কিন্তু আব্বাই আমগরে সন্দেহ করছে। আরে দূর, তুমি যে কি কও না, তোমার আব্বাই তো আরো খুশি হয়ে আমার 5 টাকা দিছে কলম কিনার লেগা। আমি যেন আরো বেশি বেশি করে প্রেম প্রীতিতে সিডি তোমারে পাঠাইতে পারি। দেখো, সব কিছু নিয়ে সবসময় মজা করবা না। আব্বাই যদি আরেকবার ধরে তাহলে আমগরে বিয়া দিয়ে দিব। পারবা আমারে বিয়া করতে? হো, তুমি কেমনে আমারে বিয়ে করবা? তোমার তো বড় ভাইয়েরই এখনো বিয়া হয়নি। তাছাড়া তুমি তো নিজেও কিছু করো না, আস্ত একটা বাদাইম্মা। এটি তুমি কি কইতেছো? আমি বাদাইম্মা? হ, শুনো, আজকাল পর থেকে আমার পিছন পিছন আর আইবা না। প্রিয় সাগর, শুরুতেই তুমি আমার লাল গোলাপের শুভেচ্ছা নিয়ে আবার নিলাম। আশা করি তুমি অনেক ভালো আছো। কি যে ভালো আছো বুঝতেই পারছি। মনে হয় তুমি অবাক হয়ে গেছো আমার কাছ থেকে চিঠি পেয়ে। শুধু অবাক, কি যে হইতেছে। হয়তো কোনোদিন ভাবো নাই আমি তোমাকে কখনো চিঠি লিখবো, ভাবি স্বপ্নেও দেখি নাই। প্রিয় চৌকি, আশা করি ভালো আছো। শুরুতেই আমার পক্ষ থেকে একরাশ রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা নিলাম।
আর আমি চাই তুমি সবসময় আমার মতো ভালো থাকো। আজ সেসব কথা বাদ দিই, আসল কথায় আসি। যে কারণে তোমাকে চিঠিতে লেখা, তুমি যখন আমার দোকানে কোনো কিছু কিনতে আসো তখন আমি তোমার দিকে শুধু পাগলের মতো চাহিয়ে থাকি। তুমি যখন আমার কিরে মা? দোকানে কোনো কিছু এত রাত্রে এখানে বসে কি করতেছো? আব্বা, ওই তো তুমি আসতে দেরি করতেছিলে তো এই জন্য বসে অপেক্ষা করছিলাম। চল মা চল, ঘরে চল, ক্ষুধা লাগছে খুব। হ্যাঁ চলো। সাকিব 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 করে ওই সাকিব কিসে ভাই? এরকম ডাকতেছো কে? বাইরে ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? বাজার করে আওয়ার সময় চুমকির সাথে দেখা হয়েছে। ভাই, ওই কইল ওর বাপের লগে কথা কইতে। আলহামদুলিল্লাহ ভাই, এটা তো সুসংবাদ। আমি আব্বারে কেমনে কমু, তুই একটু কয়ে দেখ না। ভাই তুমি কোনো চিন্তা করো না, আব্বার লগে আমি কথা কইতেছি। কিন্তু আব্বাই রাজি হইব তো? আরে আব্বা রাজি না হইলে আমি তো শেষ। কি শেষ মানে? আরে আমি শেষ না, আমি শেষ না ভাই, তুমি শেষ, তুমি শেষ। চলো আমি কথা বলছি। আমাকেও কথা তো মোটামুটি শেষ। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে ছেলে আর মেয়ে একসাথে হয়ে কিছু কথা বললো, অগত জানাশোনা কথাবার্তার দরকার আছে, কি বলে? হ্যাঁ ঠিক আছে দেন। বাবা আম্মা যান, আপনারা একটু কথা বলে আসেন। আমার মা মরা মেয়েটা আপনারা একটু দেখে রাখবেন। এটা নিয়ে আপনি কোনো রকমের ভাবনায় ভাববেন না। এই যে আপনার বিএন সাহেব আছে, উনি আপনার মাইয়ার যত্ন নেবেন। বিয়ে সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমার তো কোনো মাইয়া নাই। আমার দুই ছেলের বউ আমার মায়ের মতন আমার বাড়িতে থাকবে। চুমকি, তোমার একটা কথা কইতাম। কি করবেন? তোমার নাচ অনেক সুন্দর লাগতেছে। তাই বুঝি? এতদিন লাগে সুন্দর লাগে নাই? আমি কই কথা কইছি নাকি? তোমার আজকে একটু বেশি সুন্দর লাগতেছে। খালি বাড়ায় বাড়ায় কর। আপনারে তো একটা কথা কই হয়নি। কি কথা কও না? আপনি আমারে চিঠি লেখেন না প্রতিদিন? কি সুন্দর সুন্দর কথা লেখেন, আমার পড়ে অনেক ভালো লাগে। আরে কি কও, আমি সিটি লিয়ম কই থেকে? সারাদিন দোকানদারি করে সময় পাই না, সিটি লেখার সময় কই? আপনি আমারে চিঠি লেখেন না? আর না, কিন্তু সাকিব তো কইতো আপনি আমারে চিঠি লেখেন প্রতিদিন। আর আমি সিটি লিখলাম কই? ওটা তুমি না আমার সিটি দিতা। কি যে ভালো লাগে তোমার সিটি পাইলে। প্রতিদিন রাতে 3-4 বার করে পড়ি আমি। আমি চিঠি দিই? হ্যাঁ, আমি চিঠি দিই? তুমি তো দাও আমারে। আপনি আমারে চিঠি দেন? কি কোন না কোন এসব কথা? তুমি আমার চিঠি দাও না? না, কি কোন আপনি? আর আমি আপনার চিঠি দিচ্ছি। আমি সব বুঝছি। এটা হলো শয়তান সাকিবের কাম। সাকিব? সাকিব এই কামটা করছে। সাকিব, তোরে আজকে আমি মাইরেই ফেলাম। ভাই, মা কইলো তুমি নাকি আমায় ডাকছো? ডাকছি। কিসে ভাই? তুই এটা কি করছস? আমি কি করছি? আমি তো কিছু কইনি। হ্যাঁ, প্রতিদিন একটা একটা করে চিঠি দিতি আর কইতি তোর চুমকে আপা দিছে। এটা তোর সাজানো নাটক না? কিরে কিরে কথা কস না কেন এখন? এগুলো সব আমি করছি, না করে আমি কি করতাম ভাই? তুমি তোমার নিজের একবার দেখছো? তোমার বয়স কত তুমি জানো? তোমার 32 বছর চলতেছে। গ্রামের লোকজন তোমার কি কয় জানো? আমার বন্ধু বান্ধব গ্রামের লোকজন কয় তোমার নাকি কি সমস্যা আছে। এই কথাটা শুইলা একটা ছোট ভাইয়ের কতটা কষ্ট লাগে তুমি এটা ভাবতে পারো?
তুমি না বুঝো আমার ইচ্ছা করে আমি মইরা যাই। তাছাড়া তাছাড়া কি? তাছাড়া আমি আমাকে পাশের বাড়ির মায়া আছে না, এই মায়েরা অনেক বেশি ভালোবাসে জানো। ওর লেগে পাত্র দেখতেছে, পাত্র রাজি হয়ে গেছে। কিন্তু ভাই তোমার আগে আমি কেমনে বিয়ে করব? আব্বার সামনে এই কথাটা আমি কেমনে গিয়া কমু? আমার ভালোবাসা যদি ধ্বংস হয়ে যায় তাও তো এই কাজটা আমি করতে পারব না। তোমার আগে বিয়ে আমি জীবনেও করতে পারব না ভাই জানো। আমার বাপ মার পরে যদি কাউরে আমি ভালোবেসে থাকি সেটা তো তুমি। আমি তোমার অনেক ভালোবাসি ভাই। একটা জিনিসের লেগে আমার অনেক বেশি কষ্ট লাগতেছে, আর সেটা হলো আমি মায়ের সারা জীবনের লেগে হারায় ফেলাম। তুমি আইছো? ওই সময় দৌড়ায় কই গেছিলা? কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? বাসায় বকছে? আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। কি পারো নাই? কি হয়েছে একটু কও না। আমি তোমার আমার লাইন ক্লিয়ার করতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছি কিন্তু সাগর ভাই বিয়ে করবো না। তুমি আমার মাফ করে দিও না। কিরে, থাপ্পড়টা কি বেশি জোরে লাগছে? এত কিছু বললি, আমার একবার কইতে পারলি না? তোমারে কইলে আর কি হইতো? কেন, আমি কি তোর কোনোভাবে সাহায্য করতে পারতাম না? আর সাহায্য তুমি তো বিয়েই করবে না। আমি বিয়ে করব না, আমি তোর একবারও কইছি? মানে তুমি কি সত্যি বিয়ে করবে? তাহলে শোন, সাকিব আজকে মারিয়ে ফেলাম। আরে শোনেন শোনেন, কি হয়েছে বলো? সাকিব যা করছে ভালোই করছে। তুমি এটা কি কইতেছো? এই কামটা করছে, এটা ভালো কাম করছে? সাকিব যদি এই কামটা না করতো না, আমাদের দুইজনের মনের কথা তো আমরা জানতে পারতাম না, তাই না বলেন? ঠিকই কইছো। তারপরও ওই যে অন্যায় করছে এর শাস্তি ওর পাইতেই হবে। অবশ্যই পাবে, কেন পাবে না? তুমি কও ওরে কি শাস্তি দেব, তুমি বলো। সাকিব আর মায়া দুইজন দুইজনের ভালোবাসে। কি কই? হয়তো কোনোদিন আমার এই ব্যাপারে কিছু কয় নাই। আপনি ওর বড় ভাই, আপনি নিজেই এখনো বিয়ে করেন নাই। ও আপনারে কেমনে কবে যে ও এখন বিয়ে করতে চায়? তাহলে আমি কি করবো? এখন এমন কিছু করতে হবে যাতে সাকিব নিজের মুখে ওর ভালোবাসার কথা প্রকাশ করে, বুঝছেন? তাই আমি এমন করছি যাতে তুই নিজের ভালোবাসার কথা নিজের মুখে স্বীকার করিস। তাহলে কি ভাই তুমি সত্যি বিয়ে করবা? হ্যাঁ, বিয়া করব। সামনে শুক্রবারই আমার আর চুমকির বিয়া, আব্বা নিজে ঠিক করছে। ভাই তাহলে তো তোমার লাইন ক্লিয়ার, কিন্তু আমার লাইন তো ক্লিয়ার না। যা, তোর লাইনও ক্লিয়ার। মানে মানে হলো আমি নিজে আব্বারে বলছি সব তোর আর মায়ের ব্যাপারে। আব্বা বলছে আমাকে বিয়ার পরই তো বিয়ে। ভাই চল, আব্বার আম্মা বইয়ের সামনে দেখা হচ্ছে। তার মানে এবার সত্যি সত্যি আমগো লাইন ক্লিয়ার? লাইন ক্লিয়ার মানে 100% লাইন ক্লিয়ার। তারপরেও তোমার আব্বা যদি বাংলা সিনেমার মতো ভিলেন সাজে, আমাকে কিন্তু পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। হইছে, ওইরকম কিছুই হইব না।
বাড়িতে তো কেউই নাই। আব্বা পিছে। কি? আব্বা? আসসালামু আলাইকুম চাচা। আজকে আবার কি বাহানা বানাইবে? না হইছে কি আজকে বিকালে? হইছে তোমার সকালের বিকাল, আমার 5 টাকা ফেরত দাও। চাচা আমার কাছে 5 টাকা নাই তো। হ্যাঁ 5 টাকা লাগবে না, বুঝামার থেকে তো আর 5 টাকা ফেরত নেওয়া যাবে না। কি কইলেন চাচা? বুঝি নাই। হ্যাঁ তোমার আব্বার সাথে আমার সাথে কথা হয়েছে, মায়ের পরীক্ষার পরেই তোমাকে বিয়া। আর এখন থেকে লুকায় প্রেম করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, না তুমি কথা বলো। কি হলো এটা? কি হইব? আমগো লাইন ক্লিয়ার। লাইন ক্লিয়ার। কি করতেছো তুমি? এটা আমার বাড়ি। কেমনে কইবো, আর তো কথা হইতেছে না।